হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আজকে রেডি হয়ে নিচ্ছি। তো আজকে একটা স্পেশাল দিন। তো তোমরা এতক্ষণ বুঝেই গেছো হয়তো যে আমরা আজকে কোথায় যাচ্ছি সবাই মিলে। তো দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর দেখো মাসি আর আমি এদিকে সেম জামা পরেছিলাম, কালার আলাদা। তো ননিতাল দিয়ে মামি বানিয়ে পাঠিয়েছিল জামা দুটো, খুব সুন্দর। তো তারপর দেখো টোটো করে চলে যাচ্ছি। তো আমাদের একটা টোটোতে হয়নি, দুটো টোটোতে গেছিলাম। তো আমরা প্রায় 10 জনের মতন গেছিলাম, বাড়ি দিয়ে 9 জন। আর আমার মামির দাদার ছেলে গেছিলো, একটা দাদা, তো ওকে নিয়ে 10 জন হয়েছিল। তো ও ভালো করে চেনে। তো দেখো আমরা কলকাতা যাচ্ছি, বড় বাজার। তো দেখো ট্রেন দিয়ে নেমে বাসে চেপে পড়েছি। তো এবার নেমে গেছি। আর এখানে আমাদের এই যে মামাটা হচ্ছে আমাদের নিয়ে গেছিলো, মামির দাদা। তো গোডাউনে নিয়ে গেছিলো আমাদের। তো মাসি আজকে রিসেপশনের জন্য লেহেঙ্গা কিনলো। তো তার জন্যেই তো দেখো গিয়েই তো অনেক লেহেঙ্গা দেখেছিল। একটা কথা জানো তো কি, যে যতই লেহেঙ্গা দেখো একবার যেটা পছন্দ হয়ে যায়, তারপর যতই দেখো আর কোনোটা পছন্দ হয় না। তো আমাদের সাথেও সেটা হয়েছিল। তো মাসির সাথে সাথে আমিও অনেক লেহেঙ্গা ট্রায়াল দিয়েছি। তো দেখো অনেক লেহেঙ্গা দেখেছো। তো শেষ পর্যন্ত একটা পছন্দ করলো। তোমরা কি বুঝতে পারলে যে ও কোন লেহেঙ্গাটা পছন্দ করলো? তো দেখো আমিও তারপরে কত লেহেঙ্গা ট্রায়াল দিয়েছি। তো যেহেতু গোডাউনে গেছিলাম আর চেনাশোনা ছিল, তাই একটু আমাদের কাছে কম রেঞ্জেরই নিয়েছিল। তো আমারও একটা তারপর পছন্দ হয়ে গেল। তো আমিও অনেকগুলো ট্রায়াল দেওয়ার পর একটা নিয়ে নিলাম। আর একটা বোনও নিয়েছিল। আর আমার বোনও নেবে বলছিল, কিন্তু ওর ওখানে অত ভালো লাগেনি, ও একটু হালকা চাইছিল। তো তারপরে আমিও একটা নিয়ে নিয়েছিলাম। তো তোমরা বলো আমিও কোন লেহেঙ্গাটা নিলাম। তো তারপর তো ওখান দিয়ে নিয়ে তারপরে তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 11:45 ট্রেন ধরেছিলাম আমরা। তো আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। তো তারপরে লেহেঙ্গা কেনাকাটা করে এখান দিয়ে ছোলা মাখা খেয়েছিলাম সবাই মিলে, খুব সুন্দর মেখেছিল। তো তারপরে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ, তারপরে তো পুরো মার্কেটটা ঘুরেছিলাম। তারপরে মাসি একটা ব্যাগও কিনেছিল বিয়ের জন্য। তো সবাই টুকটাক কেনাকাটা করে তো হাওড়া চলে এসেছি। হাওড়া এসে দেখো এখান থেকে সবাই ফল টল কিনে নিল। তো কেনাকাটা করার পর একটু ফুল মার্কেট দেখে নিলাম ব্রিজের ওপর দিয়ে। তো দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে। তো এরকম করতে করতে আর সবার হাতে এত এত করে ব্যাগ ছিল, এত কেনাকাটা করেছে সবাই যে নিয়ে যাওয়া যাচ্ছিল না। তো তারপর তো এখানে দাঁড়িয়ে যাওয়ার পথে এখান দিয়ে দাঁড়িয়ে ইডলি খেয়েছিলাম আমরা। তো আসার পথে আবার এখান থেকে কচুরি চাউমিন খেয়েছে সবাই মিলে, প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো তারপর দেখো ট্রেনে করে টোটো করে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।